হ্যালো গাইস, ওয়েলকাম টু দেওয়ারপন্স ব্লগ। তো আজকে চলে এসেছি কিন্তু আরেকটি কলকাতার ভিডিও নিয়ে, যেখানে কিন্তু তোমার সাথে দেখা চলেছে নানা ধরনের কম্বো। আর এই ক্যাফেটির নাম হচ্ছে ক্যালকাটা ক্যাফে 27। তো তার সাথে তোমার সাথে লোকেশনটা প্রথমে শেয়ার করে নিই। এই ক্যাফেটির লোকেশনটা হচ্ছে পাটুলি 108 কেএমডিএ মার্কেটের কাছে। আর এছাড়া তোমরা যদি না চিনতে পারো তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু চিনতে। তো চলো ভিতরে যাওয়া যাক, ট্রাই করা যাক আর কি কি কম্বো আছে তো তোমার সাথে শেয়ার করবো আজকে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো ক্যাফের তো ভিতরে চলে এসেছি। তো ক্যাফের অ্যাম্বিয়েন্সটা তো সেখানে দেখবোই, তার আগে কিন্তু দেখে নিই এখানে কম্বোতে কী কী আছে। তো কম্বো দেখতে পাচ্ছি চিকেন বিরিয়ানি কম্বো আছে, চাইনিজ কম্বো আছে, পোলাও কম্বো আছে, কন্টিনেন্টাল স্ন্যাক্স কম্বো আছে এবং চিকেন মোমো কম্বো আছে। তো এই কম্বোগুলো সবটি কিন্তু 99। আর এছাড়াও কিন্তু এই দেখো এখানে কী কী আছে। তো তোমাদের সাথে সব কম্বো তো শেয়ার করতে পারবো না, তো কয়েকটা কম্বো শেয়ার করবো তোমাদের সাথে। আর এছাড়াও কিন্তু 149-এরও অনেক রকম কম্বো রয়েছে, যেখানে মটন বিরিয়ানি কম্বো রয়েছে, যার সাথে থাকছে 2 পিস চিকেন কষা, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস থাকছে। আর এছাড়াও 149-এ আরেকটি কম্বো রয়েছে চাইনিজ কম্বো, যেখানে কিন্তু এগ ফ্রাইড রাইস, নুডলস আর এছাড়াও চিলি চিকেন থাকছে 2 পিস। আর দেখতে পাচ্ছ যে এখানে ফিশ ফিঙ্গারও রয়েছে কিন্তু। আর এখানে পোলাও কম্বো রয়েছে, যেখানে কিন্তু বাসন্তী পোলাও 2 পিস, মাটন কারি তার সাথে 2 পিস ফিশ ফিঙ্গার, স্যালাড দিয়ে 149 রুপিস। আর এছাড়া আরেকটি রয়েছে বাটার কুলচা কম্বো, যেখানে 1 পিস কিন্তু বাটার কুলচা থাকছে, 2 পিস মাটন কষা আর 2 পিস ফিশ ফিঙ্গার। আর দেখতে পাচ্ছ এইখানে কম্বোগুলোতে কিন্তু বেশ অনেকগুলো কিন্তু আইটেমস দেওয়া আছে। আর এছাড়া তো দেখতেই পেলে যে 99-এ কম্বো বললাম, 99-এ কম্বোতেও কিন্তু অনেক কিছুই দেওয়া আছে। তো খেতে কেমন তো সেটা তো ট্রাই করবে। তোমরা কোনো ট্রাই করেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো অর্ডার করা যাক। এই ক্যাফেটি কিন্তু নাম হচ্ছে কলকাতা ক্যাফে 27, সেই জন্য কিন্তু কলকাতার কিন্তু কিছু ভালো ভালো ছবিও কিন্তু এখানে দেওয়া আছে। আর পুরোটা কিন্তু এসি আছে, তো সেহেতু গরমের দিনে কিন্তু বেশ ভালো লাগছে বসতে। সাইডগুলোতেও কিন্তু বেশ ভালো ভালো কিন্তু ওয়াল পেন্টিংস রয়েছে, আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো এখানকার। এখানে তো তোমার সাথে কম্বোটা প্রথমে শেয়ার করলাম, তারপর দেখতে পেলাম যে এখানকার কিন্তু কম্বো ছাড়াও এখানে কিন্তু আরও মেনু রয়েছে, মানে আইটেমস রয়েছে, যেখানে কিন্তু মকটেল, ডেজার্ট, স্ন্যাক্স, সাউথ ইন্ডিয়ান, তান্দুরি, ইন্ডিয়ান মেনু, চাইনিজ, কন্টিনেন্টাল, মোমো, বার্গার, কফি, পাস্তা। বাপরে বাপ, বলে শেষ করা যাবে না, এত কিন্তু মানে মেনুতে আইটেম আছে। তো যাই হোক, তোমরা ট্রাই করেছো কিন্তু তো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি তো মেনলি এখানে কম্বোর জন্য এসেছি, তো কম্বোটা বিশেষ করে ট্রাই করবো। তো চলো কম্বোটা ট্রাই করা যায়। তো গাইস, আমি কিন্তু এখানে 2 রকমের কিন্তু কম্বো নিয়ে নিচ্ছি। একটা আছে 99-এর কম্বো, একটা আছে 149-এর কম্বো। তো 99-এর কম্বোতে অনেকগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু আমি বাসন্তী পোলাওয়ের এই কম্বোটা নিয়েছি। তো বাসন্তী পোলাও এই কম্বোতে বাসন্তী পোলাও আছে বেশ অনেকটা পরিমাণে। আর এছাড়াও কিন্তু মটন দিয়েছে 2 পিস, আর এখানে চাটনি আছে। তোমরা যদি মটন না খেতে চাও, এখানে কিন্তু চিকেনও দিবে, এটা কিন্তু দিবে 3 পিস, ঠিক আছে। আর এছাড়াও নিয়েছি 149-এর কিন্তু বিরিয়ানি কম্বোটা, যেখানে থাকছে 1 পিস মাটন, দেখতে পাচ্ছি এরকম মাটন আছে, 1 পিস আলু আছে, আর দেখতে পাচ্ছি এখানে 2টো কিন্তু চিকেনের পিস রয়েছে, আর তার সাথে গ্রেভি রয়েছে এবং স্যালাড রয়েছে, একটা স্প্রাইট রয়েছে। তো এবার কিন্তু খেয়ে দেখা যাক কেমন লাগছে খেতে। তো কোন ট্রাই করা যাক প্রথমে। তো গাইস প্রথমে না কনফিউজও পড়ে গেছি। তো ধরো বিরিয়ানিটা ট্রাই করি, 149 ট্রাই করি। স্মেলটা তো বেশ ভালোই আসছে কিন্তু। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঝুরঝুরা রাইস রয়েছে, আর এটা কিন্তু একটু এটা হচ্ছে ড্রাই, একটু মনে হচ্ছে সম্ভব, সেরকম কিন্তু অয়েলি ভাবটা কিন্তু সেরকমভাবে নেই, একটু ড্রাই ড্রাই রাইস রয়েছে। ঠিক আছে, মাটনটা বেশ ভালোই সিদ্ধ হয়েছে, ট্রাই করে দেখা যায়। আর যতই হোক, রেস্টুরেন্ট বা ক্যাফে বা রাস্তায় দাঁড়িয়ে বিরিয়ানি খায় না কেন, এই হাত ছাড়া কিন্তু বিরিয়ানি খেয়ে মজা আসবে না। তো তাহলে চামচটা আমি ইউজ করছি না, একদম খেয়ে দেখি, ট্রাই করে যাক। বিরিয়ানির তো কোয়ান্টিটি ঠিকই আছে, এছাড়া মাটনটা বেশ খেতে ভালো আছে। আর এখানে 80-90 গ্রামের কিন্তু এরকম মাটন দেওয়া হচ্ছে। আর বিরিয়ানিটা সেরকমভাবে কিন্তু যে মশলা দেওয়া সেরকম বিরিয়ানি না, একটু মানে নর্মাল টাইপের বিরিয়ানিটা। আর গ্রেভি দিয়ে ট্রাই করে দেখা যাক গ্রেভিটা কেমন আছে খেতে। গ্রেভিটা খুব সুন্দর খেতে। আর এখানে 2 পিস চিকেন দেওয়া আছে, চিকেনগুলোর সাইজগুলো কিন্তু বেশ ভালোই রয়েছে। একটু চিকেন দিয়ে গ্রেভি দিয়ে বিরিয়ানিটা ট্রাই করে দেখা যায়। আর আলুটা কিন্তু বলা হয়নি, ইয়েলো একদম আলু আছে। আলুটা বেশ ভালোই সিদ্ধ হয়েছে, কিন্তু আলুটা বেশ ভালোই সিদ্ধ হয়েছে। একটু আলু দিয়ে ট্রাই করে দেখা যায় কেমন লাগছে খেতে। এটা একটু যেহেতু বিরিয়ানিটা প্লেন বিরিয়ানি আছে একদম,
আর সেরকম মশলাদার না, তো যার জন্য এটার সাথে গ্রেভি দিয়ে খেতে গেলে বেশি ভালো লাগছে খেতে, আর এছাড়াও ভালো আছে খেতে। তো গাইস এবার কিন্তু চলে এসছে 99 কম্বো। 99 মাটন দিচ্ছে গাইস, আর মাটনের সাইজ দেখো গাইস, এইরকম বড় ধরনের একদম মাটন আছে কিন্তু। আর এইটাও দেখো সাইজটা হচ্ছে মটনের সাইজটা, আর গ্রেভিটা দারুণ, গ্রেভিটা পুরো একদম তেলুক তেলুক গ্রেভি দেখতে পাচ্ছি। আর পোলাওটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা আছে। পোলাওটা কেমন খেতে সেটা ট্রাই করে দেখা যায়। তো পোলাওটার গার্নিশ কিন্তু খুব সুন্দর করে করা আছে এবং ডেকোরেশনটা কিন্তু খুব ভালো। তো ট্রাই করে দেখা যাক একটু গ্রেভিটা নিয়ে মাটনের। পোলাওটা একটু সুইট সুইট টাইপের আছে এবং মাটনটাও ভালো আছে খেতে, কিন্তু আরেকটু যদি মাটনটা রিচ ভাব আসতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। এটাও খেতে ভালোই আছে। আর এখানে মাটনটা খেয়ে দেখি কেমন আছে। মটনটা ভালোই আছে এবং সাইজও ভালো আছে। মটনটা খেতে 99 ভালোই লাগবে আশা করি তোমাদের। আর তোমরা চাইলে তো চিকেন নিতেই পারবে এখানে, তো চিকেনে কিন্তু 3 পিস থাকবে। তো এই পোলাওয়ের কম্বোটার সাথে কিন্তু মাটন তো রয়েছে, এর সাথে চাটনি রয়েছে। চাটনিটা খেয়ে দেখা যাক কেমন আছে এখানে খেতে। টমেটো চাটনি রয়েছে, নর্মাল খেতে এটা। তো গেছে আমরা তো ক্যালকাটা ক্যাফে 27 তো খেলামই। তো আমার কিন্তু বেসিক বাসন্তী পোলাওয়ের থেকে কিন্তু বিরিয়ানিটা বেশি বেস্ট লাগলো খেতে। আর এছাড়া তোমরা কিন্তু এখানে ইভিনিংয়ে অনেক কিছু স্ন্যাক্স পেয়ে যাবে। আর পাটুলিতে তোমরা কিন্তু ইভিনিংয়ে ঘুরতে আসতেই পারো। আর এছাড়াও কিন্তু এখানে ঘুরতে আসলে এই জায়গাটা কিন্তু আমার ভালোই লেগেছে। তোমরা এখানে কিন্তু ইভিনিং স্ন্যাক্সের যে পিৎজার কম্বোটা এখানে কিন্তু খুব ফেমাস এখানকার, তো তোমরা ট্রাই করে যেতে পারো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এছাড়া কলকাতার কোথায় তোমরা ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। এখনকার মতন বাই।